রথযাত্রাকে কেন্দ্র করে আপনারা হরিনাম শুনতে বসেছেন। জগন্নাথ দেব চলে গিয়েছে মাসির বাড়ি, 7 দিন থাকবেন। আর জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজিও যখন নেমে মাসির বাড়িতে প্রবেশ করছিলেন, কালকের রথের খবর পরশুদিন দেখলাম আমি, রথের দিন, যে বলদেবের বিগ্রহ বলরামচন্দ্র রথ থেকে পড়ে গিয়েছে, অনেক পান্ডা আহত হয়েছে। এটা কিন্তু শুভ সংকেত নয়, এটা একটা অশুভ সংকেত। যে রথে ভগবান বসে থাকেন, সেই রথ থেকে ভগবান যদি নামাতে গিয়ে পড়ে যান, এটা মানুষের জীবনে একটা দুঃখ নেমে আসছে। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, রথের দড়িটা তখনই টানা সার্থক হবে, রথের দড়ি তখনই টানা সার্থক হবে যদি রথটা যেমন ভাবে দড়ি টেনে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি করে মানুষের জীবন রথটা যদি দারিদ্রতার সঙ্গে লড়াই করে সুখের পথ দেখতে পায়, তবে দড়ি টেনে নেওয়া সার্থক হয়, না হলে হয় না। হ্যাঁ, এত মানুষে পুরীতে গিয়েছে, এত মানুষে ছুটে গিয়েছে রথ টানার জন্য, 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। সবার মন কি জগন্নাথের দিকে ছিল নাকি? সবার মন জগন্নাথের দিকে নেই। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে মারামারি করতে গেছে, কেউ লোক দেখতে গেছে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কাজী নজরুল ইসলাম লিখছেন, সবাই সবাইকে প্রণাম করছে, কেউ ভাবছে না, সবাই ভাবছে আমাকে প্রণাম করছে, আমাকে প্রণাম করছে, কিন্তু আসল অন্তর্যামী যে, সে অন্তরে বসে হাসে। তুমি যে কাকে প্রণাম করছো তুমি নিজেই তো জানো না। হ্যাঁ, বাংলাদেশের বগুড়ায় রথ টানতে গিয়ে কত মানুষ বিদ্যুতিক তারে শক খেয়ে মারা গেল। তাহলে আপনারা কি বলবেন, জগন্নাথ দেব সবাইকে কি একটানে কাছে ডেকে নিয়েছে? কত মানুষে কত কটূক্তি করছে, এই তো ভগবান, তোমাদের ভগবান যদি ছিল তাহলে এত মানুষকে বাঁচালো না কিসের জন্য? মানুষ মরে গেল। হ্যাঁ, ভগবান যদি থাকতে মরবে কেন? ভগবানের জন্য তো গিয়েছে, তাহলে মরলো কিসের জন্য? হ্যাঁ, ভগবান কি এটা বলেছে তোমরা লোহার চাকা দিয়ে রথ তৈরি করে লোহার চাকা বানিয়ে তাতে বসিয়ে আমাকে টেনে নিয়ে যাও? হ্যাঁ, স্কন্দ পুরাণে পড়ে দেখবেন জগন্নাথ দেবের রথের বর্ণনা দেওয়া আছে। জগন্নাথ দেবের রথের যে চাকা নির্মিত হয়, সেই চাকাটা লোহার মতো শক্ত বলা হয়েছে, কিন্তু তৈরি করতে হবে কাঠ দিয়ে, লোহা দিয়ে নয়। পুরীতে এত বড় রথ, গোটা বিশ্বের শ্রেষ্ঠ রথ, সেই রথের চাকা কাঠ দিয়ে তৈরি হয়। শুধু তাই নয়, রথের যে একটা কাঠের সঙ্গে একটা কাঠের জোড় দেওয়া হয়েছে, জোড়টা পর্যন্ত লোহার পেরেক দিয়ে হয়নি, কাঠের গুজি বা কাঠের খিল দিয়ে হয়েছে। আর আমি সামান্য একটু সুবিধার জন্য রথের চাকাটাকে লোহা দিয়ে তৈরি করলাম, তাহলে আমার ভুলে আমি ভগবানকে নিজের মতো করে সস্তা বানিয়ে নিয়েছি, আমি আমার মতো করে ভগবানকে ব্যবহার করছি। এবারে আমার যদি বিপদ হয়, আমি বিপদের আঙুলটা ভগবানের দিকে তুলে দিলাম যে দোষটা তোমার, দোষটা তোমার। কিন্তু ভগবানকে তো দোষ দিলে হবে না। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন বাড়িতে ভগবানের সেবা দেন আপনারা, স্নান করে দুপুরবেলা সবাই যে বৈষ্ণব হয়েছে ভগবানকে ভোগ দেয় আমি সে কথা বলবো না, কিন্তু কেউ না কেউ সেবা তো দিচ্ছে প্রত্যেকদিন। তা ভগবানকে যখন সেবা দেন, এইটুকু ছোট্ট একটা থালায় দুটো নকুল দানা দিয়ে, এইটুকু ছোট বুড়ো আঙুলের মতো গ্লাসে চুরুপ করে একটু জল দিয়ে, আপনি পাবেন আপনার বাড়ির ছেলে বা মেয়েটাকে এইটুকু ছোট্ট থালায় দুটো চাল দিয়ে, দুটো ভাত দিয়ে, একটু মিষ্টি দিয়ে আর ছোট্ট গ্লাসে জল দিলে আপনার ছেলে বাঁচতে পারবে? তাহলে আপনি তো আপনার স্বার্থ মতো ভগবানকে ব্যবহার করছেন। ভগবানকে ভগবানের মতো করে একটু ভালোবাসুন না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসেন, নিজের স্বামীকে যেমন ভালোবাসেন, নিজের স্ত্রীকে যেমন ভালোবাসেন, ভগবানকে সেরকম করে ভালোবাসুন। তাহলে দেখুন তার কৃপা হচ্ছে কিনা। আমি শুধু বিপদে পড়লে ভগবানের মন্দিরে ছুটে গেলাম, যখন আমার ঘরে বিপদ নেমে এলো, আমার বাবা নার্সিংহোমে ভর্তি, আমার মা নার্সিংহোমে ভর্তি, আমার ঘরে টাকা নেই, দেনাদার মাথা খাচ্ছে সব সময়, আমি ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে মাথা ঠুকছি, প্রভু আমায় রক্ষা করো, প্রভু আমায় রক্ষা করো। আর যেই বিপদটা কেটে গেল, আমি ঠাকুরকে কোলে করে নিয়ে গিয়ে চিলাকুটি তুলে দিয়ে চলে এলাম। কাজের বেলা কাজী, আর কাজ বেরোলে কাজ মিটে গেছে, এখন ভগবানকে দরকার নেই। সুখের দিনে ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তার ঘরের দরজায় দাঁড়াবে। দুঃখের দিনে ভালোবাসলে হবে না, দুঃখের দিনে ভালোবাসলে না, সুখের দিনে ভালোবাসতে হয়। তবে তো বিদুরের ঘরে ভগবান ছুটে গিয়েছে কলার খোসা চেয়ে খাওয়ার জন্য। এমনি হবে? এমনি হয় না।
জগাই মাধাই ছুটে গিয়েছিল, নিতাই চাঁদ নাম দিতে গিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছিল, নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? এটা মুখস্থ বিদ্যায় বলা কথা, সবাই বলে, আমিও দুম করে বলে দিলাম। এই কথার তাৎপর্য বুঝতে গেলে আমাদের মতো নতুন প্রজন্মের কীর্তনিয়াকে আরো 7 জীবন কীর্তন গাইতে হবে। হ্যাঁ, মেরেছিস কলসির কানা, তা বলে প্রেম দেবো না। একটা মানুষকে মারার পর ওই কথা কেউ বলতে পারে না। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, ঠাকুর তুমি চলো। কাকে নাম দিতে গেলে? খেয়ে দিয়ে কাজ নেই, মাতালকে হরি নাম দিতে গেছো তুমি? হ্যাঁ, চলে যাওয়ার পর জগাই কিন্তু মাথাইকে গিয়ে বকা দিয়েছিল, ভাই কাজটা কিন্তু ভালো হলো না। কেন? বৈষ্ণবের গায়ে হাত তুললি। শুধু বৈষ্ণব নয়, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। হ্যাঁ, ভালো না লাগলো নাম না নিতে পারতি, তাড়িয়ে দিতে পারতি। আরেক জোরে ধমক দিলে ওরা এমনি পালিয়ে যেত। মারতে গেলে কিসের জন্য? মাধাই কি বলছেন জানেন? মাধাই বলছে, দাদা তুই কি ভাবলি আমি এত বোকা নাকি? হ্যাঁ, নেশা কাটেনি কোথায়? চোখে মুখে একটু জল দে। নেশা আমার অনেক আগেই কেটে গেছে। কেটে গেছে? তাহলে মারলি কেন? এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো, এখনো নেশা আছে। ভুল ভাল বলছি, ভুল করছিস, ভুল ভুল ভুল। মনে রাখিস, বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে বলে? হ্যাঁ, সে তো জানি। শোন, নিতাই চাঁদ যে আমাদেরকে হরিনাম দিতে এসেছিল, নিতাই চাঁদের কপালটায় ফাটিয়ে, নিতাই চাঁদের কপালটায় মেরে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে কবে? হরি বল, হরি বল। কানটা টেনে দিয়েছি, মাথা আসছে, দেখ, তাকিয়ে দেখ। নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছি, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, মানে তা তো আসবেই। আমরা পারি না, 2 ভাই মিলে নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম বলে মুক্তি লাভ করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না, আমি শুধু মুখেই গান গেয়ে যাই, আমার চেতনা চৈতন্য করে দিয়ে মা চৈতন্য। লাভের লাভ কিছু হলো না, আমার লাভ কিছু হলো না। যে মানুষ সংসারে, অনেক বয়স্ক মানুষ আছে, আমার দাদু সবসময় বলতেন, আর থাকবো না এ ঘরে, আমি নবদ্বীপ চলে যাবো, আমি বৃন্দাবন চলে যাবো। আমি বাবাকে বলতাম, বাবা কি গো, দাদু যে বারবার বলছে, তুই চুপ করে থাক, দাদু জীবনে যাবে। যে মুখে বলে চলে যাবো সে যায় না রে, যে বলে না, ভয় তাকে নিয়ে আছে, সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লেখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওটা সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় যে আমি সৎ। যে সৎ হয় তার বিজ্ঞাপনের দরকার নেই। মায়ের হাতের তৈরি আটার রুটির বিজ্ঞাপনের দরকার নেই, যেটা খেলে মানুষ মরবে সেই পাউরুটির বিজ্ঞাপনের দরকার আছে। যেটা প্রকৃত ভালো হবে, যে প্রকৃত সৎ হবে, তার বিজ্ঞাপনের দরকার হবে না। একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মনে রাখবেন, সব সময়ের জন্য। আজকে যেখানে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে, যারা দীর্ঘদিন আমার গান বাজনা শুনছে, ওই যে কাকু বসে আছে, জেঠুই বলবো, হ্যাঁ, উনি ভোগপুর পর্যন্ত ছুটে গেছেন, পূর্ব মেদিনীপুর, আমার গান শোনার জন্য। ওই দেখুন বসে আছে। হাওড়া জেলাতে আপনাদের প্রচুর কীর্তনিয়া রয়েছে, প্রচুর ঘরে ঘরে পাড়ায় পাড়ায় একটা করে কীর্তনিয়া রয়েছে। কিন্তু মনে রাখবেন, সবসময়ের জন্য কীর্তনের প্রকৃত উদ্দেশ্য তখনই হৃদয়ঙ্গম হবে, তখনই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভাব জাগরিত হবে, যদি সদ্গুরু চরণ আশ্রয় করে তবে কীর্তন গাওয়া হয়, না হলে কোনোদিন জাগরিত হবে না। সদ্গুরু চরণাশ্রয় আগে করতে হবে, যার চরণাশ্রয় না করলে কি করে হবে? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতটা তুলে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে, গায়ে কোনো জামা নেই, কোনো দামি ক্যান্ট নেই, একটা ছোট্ট ধুতি পরে আছেন, একটা উত্তরীয় কাঁধে নিয়ে আছেন, মানুষের দরজায় হাত তুলে দাঁড়িয়েছে, না জানু লম্বিত ভুজধারী। আজ পর্যন্ত কেউ তো প্রচার করেনি যে চৈতন্য মহাপ্রভু তিনি সুভাষচন্দ্র বসুর মতো আঙুলটা বাড়িয়েছিলেন, মানুষকে বলতেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বলেন নাই?
সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেন নাই, বিবেকানন্দের মতো মাথায় পাগড়ি পরেন নাই, হাতটা তুলে রয়েছেন। এই হাত যে তুলে রয়েছেন মহাপ্রভু, এই যে মানুষটা আমাদেরকে এনে দিলেন, যার জন্য আমরা পেলাম এই হাত তোলা ঠাকুরটা, যার থেকে আমরা পেয়েছি, গোটা কলিকালের মানুষ চিনেছে যাকে, যে আমাদেরকে মহাপ্রভু দিল, আমরা তার কথা আজকে শুনবো। হ্যাঁ, যে মানুষটার জন্য আমরা গৌরকে পেয়েছি, কত সহজ করে দিয়েছে। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে তুমি জগতের সব চিন্তা বাদ দিয়ে শুধু সে থাকবে আর তুমি থাকবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। নিতাই বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। গৌর বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। তুমি সংসারের জন্য কাঁদবে, সংসার তোমায় আরো দুঃখ দেবে, আরো যন্ত্রণা দেবে। সংসারের নিয়মটাই তো তাই। যে মানুষটা আমাদেরকে গৌরকে চিনিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদেরকে গৌরকে কাছে পাইয়ে দিল, সে মানুষটা আমাদের এই বাংলার মানুষ নয়, ওই বাংলার মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলে বলেন। এখন একসঙ্গে নেই, এখন ভাগ হয়ে গেছে। আগে তো একসঙ্গে ছিল, ওপার বাংলা এপার বাংলা, এখন পূর্ববঙ্গ ভারতবর্ষ ভাগ হয়ে গেছে। যে মানুষটা আমাদেরকে, যে পরম বৈষ্ণব মহাজন গৌর দিয়েছে, তিনি অন্য কেউ নয়, বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের একটা 11 বছরের ছোট্ট ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্ত ঠাকুর মহাশয়। সেই মানুষটা আমাদেরকে গৌর পাইয়ে দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য ভক্ত সমীপে বসে শান্ত মাথায় আস্বাদন করব পরম বৈষ্ণব বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, 11 বছর যখন তার বয়স, বিধবা মায়ের কাছে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। ওমা, কে আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? একই রে, পড়াশুনো কর, খেলাধুলো কর। মা একটু ছেলেকে বাজিয়ে দেখছে, হ্যাঁ, মা একটু বাজিয়ে দেখছে, পড়াশুনো করবি। মা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? একটু আশীর্বাদ করো, আমায় বলো। মায়েরা কথা বলো না, একটু আমায় বলো কোথায় গেলে গৌর পেতে পারি। মা কি বললো জানেন? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে এইটুকু জানি, ভারতবর্ষের নবদ্বীপ নামে একটা জায়গায় মহাপ্রভুর জন্ম হয়েছে। তাহলে মা আমি আসি। মায়ের চরণে প্রণাম করেছে। এই যে আস্তে, কথার দিকে মন রাখো, মনে রাখবেন, ছেলে মেয়ে যখন বাইরে যায়, শুভ কাজে যাক আর যে কাজেই যাক, পিতামাতার চরণে প্রণাম করে গেলে পথের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা নিমেষে কেটে যায়। আমাদের জীবনে একটা দুঃখ কেন? বাবা মায়ের চরণে আমাদের ভক্তি নেই বলে আমাদের জীবনে এত দুঃখ। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে। বৈষ্ণব মহাজন সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। মায়ের পায়ে প্রণাম করেছেন, মায়ের পায়ে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে গৌর আনার জন্য। যাকে দেখতে পাচ্ছ, ও ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাবো? ও দাদা আমায় বলবেন কোথায় গেলে গৌর পাবো? বৈষ্ণব মহাজন লিখছেন, মোর গোরা গুনে মোর গোরা গুনে মোর গোরা গুনে প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি করিব গোরা গুনে গোরা গুনে গোরা গুনে প্রাণ
কোথায়, আমি কোথায় গেলে পাবো ও গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো, আমি কোথা গেলে পাবো বলো, আমি কোথায় গেলে পাবো বলো, আমি কোথায় গেলে পাবো বলো। আমি কোথায় গেলে পাবো বলো, আমার মন বড় চঞ্চল হইল, আমি কোথায় গেলে পাবো বলো, শুধু দু নয়নে মরে আসে জন, আমি কোথায় গেলে পাবো বলো, বলি গৌর বিহনে মন আমার ব্যাকুল হইল, আমি কোথায় গেলে পাবো বলো, বলি উপায় তোমরা বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো বলো, বলি কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে পাবো বলো, বলি উপায় তোমরা বলে দাও, আমি কোথায় গেলে পাবো বলো, বলি মন আমার ব্যাকুল হইল, কোথায় গেলে পাবো বলো, মন আমার আকুল, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো, গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো, ও গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো। কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হবে, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। হ্যাঁ, যদি কেউ বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় মুদিখানার দোকানে যেতে হয়, সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, সব সময়ের জন্যে ভগবানের সাক্ষাৎ দিতে গেলে আপনাকে ভক্তের কাছে গিয়ে বসতে হবে। কেন জানেন? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ একটা এমন জিনিস না, যে সমস্ত বাবা মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই গৌর ভক্ত তৈরি করতে পারবেন না। হরিবো ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইবে মানুষ অনেক, পূরণ করার মালিক সে। সে যদি পূরণ করতে না চায় তাহলে পূরণ করতে কেউ পারবে না, তুমি যতই কিছু করো না কেন। হ্যাঁ, কেন? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ কি জানো? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমরা বিনা পরিশ্রমে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে চাই। আমরা পরিশ্রম করব না কিন্তু বড়লোক হয়ে যেতে চাই। কষ্ট না করলে কষ্ট মেলে না, এ কথার তাৎপর্য হচ্ছে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসে না, সেটা ভক্তি জীবনে হোক চাই নিজের সংসার জীবনে হোক। যদি পরিশ্রম করতে চান, পরিশ্রম যদি না করেন তাহলে সফল হবেন কি করে? কোনোদিন হতে পারবে না। হ্যাঁ, টিভিতে খবরের কাগজে এখন খবরের কাগজ দেখলেই দেখা যাচ্ছে, খুললেই দেখা যাচ্ছে, টিভিটা খুললেই দেখা যাচ্ছে, নিউজের চ্যানেলে গেলেই দেখা যায়, খবরের চ্যানেলে দেখলে দেখা যায় যে মানুষজনের চলতে অসুবিধে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি যেতে অসুবিধে হয়, তাই রাস্তার পাশে ফুটপাতে যে দোকানদারগুলো বসে করে কমে খাচ্ছিল, সরকার সেগুলোকে ভেঙে সব তুলে দিচ্ছে। কেন ভাঙতে হবে? তাহলে মানুষ চলবে কি করে? রাস্তার পাশে বসে যারা জিনিসপত্র বিক্রি করে ওদেরকে এক কথায় বলে হকার। রাস্তার পাশে
তাহলে আমার মনে হয় হকার না তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে বেকার তাড়াবার দরকার আগে। মানুষ যত বেকার হয়ে পড়বে তত রাস্তা ভরে যাবে। বেকার যত বাড়বে হকার তত বাড়বে। বেকার কমিয়ে দিন, হকারও কমে যাবে। সব সময়ের জন্য মনে রাখতে হয় আমার পিছন দিকটা তাকিয়ে আমাকে কর্ম করতে হবে। কর্মচারী যদি হাত থেকে ফেলে চায়ের বাটিটা ভেঙে দেয়, চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসে বেতন থেকে পয়সা কেটে নেবো, তুই ভেঙে দিলি। আর মালিকের হাত থেকে পড়ে যদি ভাঙে বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা আমরা বলতে পারি না। কেন? আমরা বলবো কোথা থেকে? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পাওয়ার পরিসীমাটা খুব অল্প। হ্যাঁ, একটু আজকে রাত্রিটা পার হয়ে গেলে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পালের জীবন থেকে একদিন পরমায়ু মাইনাস হয়ে গেল, তুমি এক পা মৃত্যুর দিকে এগিয়ে গেলে। কি 100 দিন যদি বয়স থাকতো, 100 দিন বাঁচার কথা থাকলে আজকে রাতটা পার হয়ে গেলে 99 দিন হয়ে গেল। এই 99, 98, 97, 96, 95 কমতে কমতে যখন শূন্য গিয়ে দাঁড়াবে, বল হরি হরি বল বলে জীবন শেষ। পরীক্ষিত মহারাজ তবু জানতো যে আমি 7 দিন বাঁচবো, 7 দিন পরে সাপে কামড়াবে। আমরা তো এত হতভাগ্য, আমরা তাও জানিনি এক্ষুনি কামড়াতে পারে। এক্ষুনি বসে আছেন, চট করে কামড়ে দিবেন, ব্যাস শেষ। তাহলে যদি চলেই যেতে হয়, তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান, কিসের এত জেদ, কিসের এত অ্যাটিটিউড, কিসের এত মারামারি, কিসের দ্বন্দ্ব এত? আসুন না সকলে মিলে গলায় এক হয়ে আমরা একসঙ্গে মিলে বাঁচার চেষ্টা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথডম তেলি কামার চামার একসঙ্গে যদি হাতে হাত ধরে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ক্ষতি কিসে? ক্ষতি তো হবে না, বরং উল্টে লাভ হবে। কেন? আপনি চাইলে সাধু হতে পারেন, চাইলে আপনি চোর হতে পারেন। আপনি ঠিক করবেন আপনি মরে যাওয়ার পরে মানুষের চোখের জল ফেলবে, না আপনি মরে যাওয়ার পরে কেউ যদি কাঁদে তাকে গিয়ে লোকে বাধা দেবে, কাঁদিস নি, লোকটা ভালো ছিল নি, মরে গেছে, বাঁচা গেছে। সেটা আপনার উপরে চলবে সম্পূর্ণ নিজের। আস্তে আস্তে পৃথিবীতে একটা পাখির নাম সকলে শুনেছেন আপনারা, যে পাখিটার নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি আমরা টিভিতে দেখি, সামনে থেকে দেখিনি। ঈগল পাখির জীবনে একটা আশ্চর্য ঘটনা আছে, কি জানেন? ঈগল পাখির যখন 40 বছর বয়স হয়ে যায় না, ঠোঁটটা দেহের তুলনায় অনেকটা বড় হয়ে যায়, খাবারটা ছিঁড়তে পারে না, অনেকটা বড় হয়ে যায়। পায়ের নখগুলো বড় হয়ে যায়, পায়ের পাতাটা ভারী হয়ে যায়, উড়তে পারে না ভারী পা নিয়ে, ডানাগুলো অনেক বড় হয়ে যায়, ডানাগুলো ভারী হয়ে যায়। ঈগলের সামনে দুটো পথ খোলা থাকে, হয় তাকে মরতে হবে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে, আর নতুবা নতুন করে শুরু করতে হবে। পাখিটা কি করে জানেন? পাখিটা পাহাড়ের একটা গুহায় গিয়ে আগে নিজের বড় ঠোঁটটা দিয়ে নিজের ডানাগুলোকে একটা করে ছিঁড়ে দেয়। কত কষ্ট পায় ভাবুন। এরপর পাথরে পাথরে ঘষে, পাথরের মধ্যে ঘষে নিজের পায়ের নখগুলোকে নষ্ট করে দেয়। তারপরে পাথরের উপরে নিজের ঠোঁটটাকে ঠুকে ঠোঁটটাকে ভেঙে দেয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে 6 মাস অপেক্ষা করে, নতুন ডানা হয়, নতুন নখ গজায়, নতুন ঠোঁট গজায়, আবার পূর্ণ শক্তি নিয়ে আকাশে উড়ে শিকার গ্রহণ করে। আপনি যদি জীবনে সফলতার চরম সীমায় উঠতে চান, আপনাকে ঈগলকে দেখে শিখতে হবে। কেন জানো? গাধা সারা জীবন মোট বয়ে যায়, মালিক কোনোদিন গাধাকে বলে না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই এলি, একটু চিনি দেবো, খাবি? আমার কথায় কেউ রাগ করবেন না যারা বসে আছে, আপনাদের মধ্যে আমিও তো সংসারী গাধা একটা, সারা জীবন শুধু বয়েই গেলাম। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বউ কি খাবে, আমি মরে যাওয়ার পরে বউ 60 লাখ টাকা পাবে, আমি পলিসি করছি। রাত জেগে ঘুম কামাই করে ঘুগনি মুড়ি খেয়ে আমি পলিসি করছি, বড় লোক হচ্ছে আমার বউ। ও যেদিন জানতে পারলো আমার স্বামী পলিসি করেছে, ও ভগবানকে লাস্টে একটা ফুল দিয়ে বলে আগে মরুক, আমি 60 লাখ পাবো। ও বেঁচে থাকলে পাবো না, তো মরে গেলে পাবো। কাদেরকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? দিনের শুরুতেও একা ছিলেন, দিনের শেষেও একা থাকবেন, চলে আপনাকে যেতে হবে একা। 4 জনে কাঁধে নিয়ে যাবে, ওটা সময় সাপেক্ষে। তাও বর্তমান 2024-এ মদ না দিলে শ্মশানে লোক পাওয়া যায় না। কম করে 5 থেকে 6 বোতল মদ লাগবে, তবে লোকে যাবে না, যাবি না। বলে কেন যাবো? তো বাপকে নিয়ে।
হয়ে গেল। তারপরেও মানুষের এত ইচ্ছে, এত আকাঙ্ক্ষা। একটা কথা মনে রাখবেন, যারা বসে আছেন করে করতালি দিয়ে বলতেই পারি আমরা একসঙ্গে, যা আমাদের জীবনের শেষ পর্যন্ত সঙ্গে যাবে, একসঙ্গে বলবেন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে একসঙ্গে হাত তোলা যায়, তালি দেওয়া যায়, তালে তালে দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আপনারা লজ্জা পাচ্ছেন দিতে? হ্যাঁ, আপনাদের হাওড়া জেলার জায়গা একটা আছে, ওর নাম ধুলাগড়। টোল আছে না, টোল ট্যাক্স, ওই টোলটা পেরোনোর সময় থাকে না ওরা কি বলে, মাসি না কি বলে, আমি তো গাড়ির সামনে বসে থাকি, তো ওরা এসে সামনে দাঁড়িয়ে দরজাটা টোকাতে, জানলা হিরো কাটখন খুলে দিলাম, 10 টাকা দে, আলাম দেবো 10 টাকা দেবো, আগে বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলতো, হ্যাঁ তাহলে পাবে না। টাকার জন্য বলুক আর মন থেকে বলুক, আস্তে করে বলে হরে কৃষ্ণ, এইবার নাও, এইবার নাও। যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা চুপ করে বসে আছে। ভালো করে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম করো। হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে। আর এই প্রশ্ন করতে করতে একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, বাবা ঠাকুর আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? বাহ, ছেলেটা ছোট হলে কি হবে, ইচ্ছেটা ভালো। শোন খোকা, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, সেই গ্রামেই গৌর আছে। আচ্ছা, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? না না, তা কি করে হয়, তা কি করে হয়? নিতাই গৌরের চরণধুলি নিয়েছিল জমিদার কৃষ্ণানন্দ দত্ত। জমিদার কৃষ্ণানন্দ দত্তের যে গ্রামে বাড়ি ছিল গ্রামটার নাম ছিল আনন্দধুলি। নিতাই গৌরের চরণ পড়েছে বলে নিতাই গৌরের চরণধুলি গ্রামে পড়েছে, গ্রামটার নাম হয়েছে আনন্দধুলি। সেই আনন্দধুলির নামটাই বর্তমানে ছোট হয়ে হয়েছে আন্দুল। গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে যেখানে তুলে দিয়েছিল
শঙ্খ বাজাতে বাজাতে নিতাই গৌরকে চোখের জলে বিদায় দিয়েছিল। জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। হ্যাঁ, মহাপ্রভু যে ঘাটে চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন, জায়গাটার নাম হয়েছে পিছলদা বা পিছলদার ঘাট। এমনি এমনি হাওড়া জেলার মানুষের প্রেম পেয়ে গেল। প্রেম কি আকাশ থেকে ঝরে পড়ে নাকি? যে গাছটা পুঁতে দিয়ে গেছে, ফলটা আপনারা পেড়ে খাচ্ছেন, তাই তাকে আগে ধন্যবাদ জানান যে আপনার জন্য তো পেয়েছি, নাহলে পেতাম কোথায়? হ্যাঁ, কলকাতার লোকে কীর্তন শুনে চেয়ারের উপরে বুট পরে আধ ঘন্টা পায়ের উপরে পা দিয়ে হয়ে গেল বাড়িতে। গান সবাই শুনছে, ভক্তি ভরে ভজন শুনছে, এটা তো ব্যাপার আছে। আর যখনই প্রশ্ন করেছে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, না রে খোকা, সে গ্রামটার নাম নবদ্বীপ না। তাহলে কোনটা? শহর। যে গ্রামের মায়েদের, যে গ্রামের মানুষের মুখে অহরহ গৌরের নাম উচ্চারণ হয়, সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই হ্যাঁ, যা চলে যা। ছেলেটাকে ঠিকানা দিয়ে দিয়েছে। ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে নবদ্বীপে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা, তুমি পতিত পাবনী, আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তুমি আশীর্বাদ করো, তোমার কৃপা সঙ্গে নিয়ে আমি যেন পতিত পাবনের খোঁজটা নিয়ে নিতে পারি। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। প্রাতঃকালে সকালবেলায় নদীয়ার নাগরীরা স্নান করতে আসছে কক্ষে কলসি নিয়ে। আর এই যে কক্ষে কলসি নিয়ে স্নান করতে আসছে, ছেলেটা মনে মনে চিন্তা করছে কাকে গিয়ে জ্বলবো। হ্যাঁ, যাকে পছন্দ হবে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যাকে দেখে তোমার ভালো লাগবে, একে দেখে কৃষ্ণ নাম বলবো, সে হিন্দু হোক মুসলমান হোক, তোমার তাকানোর দরকার নেই। তোমার যদি তার বদন দেখে কৃষ্ণ নাম বলতে উচ্চারণ হয়, তুমি তাকে প্রণাম করবে। কারণ ঈশ্বরের কৃপা তোমার মধ্যে না থাকলেও তার মধ্যে অবশ্যই আছে, তাই তাকে দেখে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। যদি বলে কেন বাবা জাগরিত হয় না, বলে ভালো খাবারটা যখন দোকানের মধ্যে সাজানো থাকে, খাবারটা দেখা মাত্র লোভ লেগে যায়। ফুচকার দোকানদার কি ফুচকা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যায় নাকি খাও খাও বলে? কাঁচের জারের মধ্যে ভরে নিয়ে বসে থাকে, দূর থেকে দেখেই লোভ লাগে। ওই যে ফুচকা, তেঁতুল জল হাঁড়িতে, হ্যাঁ, আলু মাখা, জিভে জল, আমার বলতেই জল আসছে। ফুচকা দেখে জিভে জল এলো, বৈষ্ণব দেখে মনে নাম এলো না। বুঝতে হবে মনটা বড় খারাপ জায়গায় পৌঁছে গেছে। মনটা নর্দমার থেকেও খারাপ হয়ে গেছে, একদম খারাপ, একদম খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা নদীয়ার নাগরী আসছে, আস্তে আস্তে করে গিয়ে নদীয়ার নাগরীর আঁচলটা টান দিয়ে ধরেছে। মা, কে? পিছনটা ঘুরেছে। কে? আমি। আমি, রাগ করো না। কে তুমি? আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, এই নাম তো নবদ্বীপে কোনোদিন শুনিনি বাবা। আমি নবদ্বীপে থাকি না। কোথায় বাড়ি? বাংলাদেশ। আচ্ছা, তা বাংলাদেশ থেকে এই দেশে, এই গ্রামে কি মনে করে? আমি 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 গৌর খুঁজতে এসেছি। ও, তুই গৌর দেখেছিস? না। অনুভব করেছিস? না। তাহলে গৌরকে খুঁজছিস কেন? ওমা, আমার মনে বড় ইচ্ছে, আমি একটু গৌরের ঠিকানাটা পেলে গৌরের সঙ্গে যাব, গৌরের কাছে যাব, গৌরের কাছে একটু মনের কথা বলবো। তুমি আমাকে গৌরের ঠিকানা দিতে পারো? দিতে পারি। তুই গৌরকে নিয়ে কি করবি আমায় একটু বল তো আগে শুনি। যদি আমার পছন্দ হয় তবেই আমি তোকে গৌর দেবো। যেই এ কথা বলেছে, ছেলেটা বলছে কেন মা, আমি তো কোনোদিন গৌরকে কাছে দেখিনি। যদি কোনোদিন গৌরকে কাছে দেখতে পাই, গৌরকে নিয়ে কি করবো জানো? কি? গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো গোরা আমার
গোড়ায় আমার গোড়ায় আমার গোরা যদি হতো ও গোরা যদি হতো ও যদি গৌরাঙ্গ ফুল হয় আমি যত্ন করিয়া আমার আমার খোপাতে বাঁধিতা আজ যতন করিয়া খোপাতে বাঁধিতা আমার কানেতে কানেতে তুলিত দুল আমার গোরা যদি হতো ও গোরা যদি হতো ও নদীয়ার নাগরী মনে মনে ভাবছি একটা 11 বছরের ছেলে এত সুন্দর কথা বলছে এ খোকা আরেকটু বলতো বাবা আর কি ইচ্ছে আছে বলবো গোরা যদি হতো গোরা যদি হতো কালো এই খবরদার কালো বলবে না তুমি গৌরাঙ্গকে দেখেছো কালো বলছো না না কালো ওই জন্য বলিনি মা গৌরাঙ্গকে উপহাস্য করিনি কালো রং কেউ ভালোবাসে না কিন্তু জাগা বিশেষ ভালোবাসে কি করতাম জানো গোরা যদি হতো গোরা যদি হতো কালো আর গোরা যদি হতো কালো কালো গোরা যদি হতো কালো মায়েরা পড়ে তো আমি কাজল করিয়ে আমি কাজল 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 করিয়া আমার দুই নয়নে